রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ আয়োজিত 24-এর গণ অভ্যুত্থান ও গণতন্ত্রের সফলতা শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি, এই পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। 1969 সালে ছাত্র গণ অভ্যুত্থান হয়েছিল। তারপর এই জনপদের মানুষ প্রত্যাশা করেছিল গণতন্ত্র শুরু হবে বাংলাদেশের মাটিতে। শেখ মুজিবুর রহমান সাহেব যখন ক্ষমতা পেলেন, তিনি গণতন্ত্রের কবর রচনা করে একদলীয় বাকশাল গঠন করেছিলেন। আমাদের প্রাণপ্রিয় নেতা, দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় নেতা জিয়াউর রহমান যখন দেশ পরিচালনার সুযোগ পেলেন, তিনি গণতন্ত্রকে উদ্ধার করে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করলেন, সংবাদপত্র এবং সাংবাদিকদের স্বাধীনতা দিলেন, দেশ পরিচালনা করলেন। তারপর নির্মমভাবে ওনাকে হত্যা করা হলো। বাংলাদেশে নির্বাচন হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী আব্দুল সাত্তার সাহেব প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন। গণতন্ত্রের পথ চলা অব্যাহত থাকলো, কিন্তু হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব আবারও বন্দুকের নলের মুখে গণতন্ত্রের কবর রচনা করে সামরিক শাসন শুরু করলেন। দীর্ঘ 9 বছর দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সহ আপামর জনতা সংগ্রাম করে, লড়াই করে হুসাইন মোহাম্মদ এরশাদের করাল গ্রাস থেকে গণতন্ত্রকে পুনরুদ্ধার করে আবারও গণতন্ত্রের অভিযাত্রা শুরু করলেন। 1991 সালের 27 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে এই দেশে গণতন্ত্রের অভিযাত্রা শুরু হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলেন গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী। যতবার গণতন্ত্রের কবর রচিত হয়েছে, ততবারই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রকে উদ্ধার করেছে। এই অঞ্চলের মানুষের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার আকাঙ্ক্ষা ছিল শত বছরের লালিত এক স্বপ্ন। সেই স্বপ্নকে বারবার ভেঙে চুরমার করে দিয়েছিল সামরিক এবং ষড়যন্ত্রকারী মহল, আগ্রাসী মহল। সেই আগ্রাসী মহলের তৎপরতায় দীর্ঘ 17 বছর বাংলাদেশের মানুষ আবারও স্বৈর শাসনের যাত্রা করে নিষ্পৃত হলো। আমরা নিষ্পৃত হলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, নন্দিত নেতা তারেক রহমান সহ বিএনপির শত শত হাজার হাজার লাখ লাখ নেতা কর্মী নিষ্পৃত হলো, নির্যাতিত হলো। আপনারা জানেন, আমি সে বিষয়ে বলতে চাই না। আমি বলতে চাই, এখানে আজকের যে 24-এর গণ অভ্যুত্থান ও গণতন্ত্রের সফলতা শীর্ষক আলোচনা, এই বিষয়ে আমি একটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। প্রিয় সুধী মণ্ডলী, আমরা গণতন্ত্র 24-এর 5ই আগস্টের পর কিঞ্চিত গণতন্ত্র পেয়েছি। সেটা কেমন? আমরা যে শত শত মামলা নিয়ে কোর্টের বারান্দায় নির্যাতিত হতাম, সেই মামলা থেকে আমরা রেহাই পেয়েছি। এখন আর মামলার ভয়ে নির্যাতিত হতে হয় না, পুলিশের ভয়ে নির্যাতিত হওয়া লাগে না। এখন কথা বলতে পারি, মিছিল, মিটিং, সভা সমাবেশ করতে গেলে আমাদেরকে পুলিশের ভয়ে থাকতে হয় না। স্বাধীনভাবে মিছিল, মিটিং, সভা সমাবেশ করতে পারি। সংবাদপত্রের সাংবাদিকরা স্বাধীনভাবে অনেকটাই লিখতে পারেন। এটা হলো কিঞ্চিত গণতন্ত্র। কিন্তু গণতন্ত্রের সংজ্ঞা অনুযায়ী, গণতন্ত্রের ব্যাপকতা অনুযায়ী সেই ব্যাপক গণতন্ত্র আমরা পাইনি। 5ই আগস্টের পর 1 বছর অতিবাহিত হয়ে গেল, সেটা পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে না। আমি এই বিষয়ে বলতে চাই, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দেওয়ার জন্য আরো ব্যাপক কাজ করতে হবে। আমি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে উদ্দেশ্য করে বলতে চাই, মূলত গণতন্ত্র প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় দেশ পরিচালনার জন্যই
দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবের নেতৃত্বে দীর্ঘ 17 বছর এই অঞ্চলের, এই দেশের 18 কোটি মানুষ লড়াই করেছে, সংগ্রাম করেছে, নির্যাতিত হয়েছে, স্বৈরাচারী শেখ হাসিনার দুঃশাসনের কাছে মাথা নত করে। তাই একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে গেলে এবং সেই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারকে ক্ষমতা দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব যখন দিবেন, সেই সরকার এসে দেশে গণতন্ত্র এবং সকল প্রতিষ্ঠানকে গণতান্ত্রিক ভিত্তির উপর দাঁড় করিয়ে যখন দেশ পরিচালনা করবেন, সর্বক্ষেত্রে মানুষ স্বাধীনতা ভোগ করবে, দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে, মানুষের অধিকার প্রতিষ্ঠা থাকবে, মানুষের হাহাকার থাকবে না, নির্যাতন নিপীড়নের ভয় থাকবে না, সাংবাদিকদের ভয় থাকবে না, কথা বলার পরিপূর্ণ অধিকার থাকবে। তখনই কেবল বলা সম্ভব গণতন্ত্রের সফলতা। সুতরাং গণতন্ত্রের সফলতা কিঞ্চিত গণতন্ত্র আমরা পেয়েছি বটে, কিন্তু ব্যাপক অর্থে গণতন্ত্রের সফলতার কোনো সম্ভাবনা দেখছি না। তাই আমি মনে করি অবিলম্বে একটি সময়োপযোগী তারিখ নির্ধারণ করে নির্বাচনের আয়োজন করলে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের বিজয় পতাকা উড্ডীন করবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে, তারেক রহমানের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করার মধ্য দিয়ে আমি মনে করি একটি রাজনৈতিক দল হিসাবে এনসিপি বা অন্য কোনো রাজনৈতিক দল তারা রাজনীতি করবে সুশৃঙ্খলভাবে এবং সুন্দরভাবে রাজনীতি করে যাবে, কিন্তু আন্ডারস্টিমেট করে কোনো কথা বলা রাজনীতির শিষ্টাচারের মধ্যে পড়ে না। তাদেরকে আমি আহ্বান জানাবো সাবলীল ভাষায় কথা বলে, ইতিহাস বুঝে, রাজনৈতিক প্রেক্ষাপট বুঝে এবং বিএনপির 50 বছরের ইতিহাসকে সামনে রেখে তারপরে কথা বলবেন। কারণ বিএনপি যতবার আঘাত এসেছে, 11-এর ফখরুদ্দিন মঈনুদ্দিন আহমেদ আঘাত করেছে, শেখ হাসিনার আমলে আঘাত করেছে, বারবার বিএনপিকে এবং জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা করা হয়েছে, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে সমগ্র বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়ে আছে, ঐক্যবদ্ধ হয়েছিল, আবার ঐক্যবদ্ধ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে বিজয়ের পতাকা ছিনিয়ে আনবে, গণতন্ত্রের পতাকাকে উড্ডীন করবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবে। এই প্রত্যয় রেখে এবং এই আশাবাদ রেখে আমি অবিলম্বে এবং বিলম্ব না করে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু অবাধ নির্বাচনের আয়োজন করার জন্য আমি প্রধান উপদেষ্টা মহোদয়ের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক, নন্দিত নেতা তারেক রহমান জিন্দাবাদ।